সে পাগলের মতো ছুটতে শুরু করলো। বিটকেল ভূতটা তার ঘাড়ে বসে তার কান মলে দিতে লাগলো। লোভী লোভী, আমার ঘুম ভাঙালি কেন? লোভী, এই লোভী, এবার তোর মজা দেখাচ্ছি। আমার ভুল হয়েছে, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। হরিশ ছুটতে ছুটতে জঙ্গলের বাইরে নদীর ধারে দুই কাঠুরিয়া, মতিন আর হরিশ, নিজেদের কুড়াল ধার দিচ্ছে। শব্দ হচ্ছে। মতিনের কুড়ালটা পুরনো, কিন্তু হরিশেরটা ঝকঝকে নতুন। ওরে মতিন, তোর ওই ভোতা কুড়াল দিয়ে কি আর কাঠ কাটা হয় রে? ওটা দিয়ে তো শুধু মশা মারা যাবে রে। দেখ, আমারটা একবার চালালে 10টা গোপেতে গাছ কেটে যায় রে, বুঝলি? তোর নতুন কুড়াল নিয়ে তুই থাক। আমার এই পুরনো কুড়ালই আমার পেটের ভাত জোগায়। এটাই আমার একমাত্র সম্বল। হ্যাঁ, এ তেমনই হলো যে, ওই যে বলে না, আঙ্গুর ফল টক। কুড়াল কিনতে না পারলে এ ভোতা কুড়ালই ভালো, তাই না? দেখ, বেশি কথা বলবি না। আমার যা আছে তাই নিয়ে আমি ভালো আছি। নতুন আরেকটা কিনলে পয়সা আরো বেশি রোজগার করতে পারতি, বুঝলি? তোর মতো অত লোভ আমার নেই। তোর মতো এত টাকা হয়ে বা কি হলো? তোর তো অন্যের ভালো দেখলে গা জ্বালা করে, তাই না? ওসব তুই বুঝবি না। লোভ না থাকলে কি আর কেউ কোনোদিন বড়লোক হয় রে, বল? তোর সাথে আর তর্ক করতে চাই না। আবার সময় হয়েছে, আমি শুরু করলাম। না 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 না, এ তো হবে না, এ তো হবে না। কি হবে না? এই জঙ্গলের গাছ কে কাটবে তা আজ থেকে আমি বলবো। গতকালই মোড়লকে পয়সা করে দিয়ে হাত করেছি। নতুন কুড়াল কি আর এমনি এমনিতেই কিনেছি রে? আজ থেকে আগামী 15 দিন এই জঙ্গল আমার। তুই আমার ছোটবেলার বন্ধু, তাই তোকে আর নিষেধ করিনি, নয়তো বাকি সবাইকে নিষেধ করে দিয়েছি। দেখছিস না, আজ জঙ্গলে শুধু তুই আর আমি। ছি 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 ছি, শেষ পর্যন্ত লোভের জন্য তুই এই কাজ করলি? গরিব দুঃখী কাঠুরিয়াদের পেটের ভাত কেড়ে নিতে চাচ্ছিস তুই? এসব আমি বুঝি না। তোকে ভালো বুঝে সঙ্গে এনেছিলাম, কিন্তু তুই দেখছি ভালোর মান রাখতে জানিস না রে। তাই তোর এই জঙ্গলে কাঠ কাটা নিষেধ। যা যা যা, এবার বাড়ি যা। কি বলছিস তুই? তুই জানিস তো বাড়িতে আবার বুড়ো বা অসুস্থ মেয়ে আছে। একদিন কাঠ না কাটলে আমি ওদের মুখে খাবার তুলে দিতে পারবো না রে। না 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 না, এসব বলে কোনো লাভ নেই। যা যা যা, বাড়ি যা। দেখ ভাই হরিশ, তোর পায়ে ধরি, আমাকে 2টো গাছ কাটতে দে ভাই আমার। শোন, এই জঙ্গলের সব গাছ আমার। তুই যদি আর একবার আমার গাছের দিকে হাত বাড়িয়েছিস, তবে তোর হাত কেটে দেব আমি, আর মোড়লকে বলে এই গ্রাম ছাড়া করাবো। এমন করিস না ভাই আমার, এমন করিস না। ঠিক আছে, তবে তুই যদি এক কাজ করিস, তাহলে আমি তোকে আমার জায়গা থেকে গাছ কাটতে দেব। কি কাজ বল, আমি সব করব। তোর বাড়ির কাজও করে দেব চাইলে। আরে না 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 না, আমি কি আর অত খারাপ নাকি রে? তুই আমার ছোটবেলার বন্ধু, মনে আছে? ছোটবেলায় তুই আমায় একবার ভূতের ভয় দেখিয়েছিলি। আজ আমার পালা। শোন, তুই উত্তরের বাঁশবাগানের একটা বাঁশ কেটে নিয়ে আয়, তবেই আমি তোকে গাছ কাটতে দেব। মানে কি বলছিস? তোর মাথা টাথা ঠিক আছে নাকি রে? ওই বাঁশবাগানের পাশ দিয়েও কেউ যেতে চায় না, আর তুই বলছিস বাঁশ কেটে আনতে? উপায় তো এই একটাই, হয়তো বাঁশবাগানে যাবি, নয়তো বাড়ি ফিরে যাবি। আমাকে আর জ্বালাস না, যা 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 যা। এই বলে হরিশ নিজের কুড়াল নিয়ে গাছ কাটতে থাকে, আর মতিন এদিকে
পায়চারি করতে থাকে। আজকের কাঠের বাজারে ভালোই দাম যাবে। বেয়ারা হরিশ, আমাকে খুব ফাঁসালি। আমিও তোকে দেখে নেব। আমিও তোকে দেখে নেব। এবার ভূতে তোর ঘাড় মটকাবে। যা তুই যা। এবারের মতো আমাকে বাঁচিয়ে দাও আমাকে। ওরে বাবা, এ তো ভূতের বাসবাগান। লোকে বলে এখানে নাকি ভূতের রাজা থাকে, কিন্তু কাঠ তো কাটতেই হবে। বাবা গো, মাগো, চাচা, চাচি, খালা, কে কোথায় আছো? এবারের মতো আমাকে বাঁচিয়ে নিও গো। সে সাবধানে বাঁশবাগানের ভেতরে এগিয়ে গেল। এদিকে বাঁশবাগানের ঠিক মাঝখানে একটা বিশাল খাটিয়া পাতা। খাটিয়ার ওপর শুয়ে আছে ভূতের রাজা। ভূতের রাজার পাশে বসে আছে এক শাকচুন্নি। সে বাতাস করছে আর খুব মিষ্টি সুরে গান গাইছে। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাঁশবাগানে এসো। বাঁশবাগানের ভূতের রাজাকে ঘুম তুমি পাড়িয়ে রেখো। আমাদের রাজা ঘুমের রাজা, নেই কোনো তার জুড়ি। যেমন রাজার বাহার আমার, তেমনি তার বুড়ি। কি বললি? থুকু, ভুল হয়ে গেছে রাজা মশাই। এদিকে মতিন ভয়ে কাঠ হয়ে হারছে। এবার মতিন গানের মতো করে বলবে, আর এটা ভূতেরাও শুনতে পাবে। ওরে বাবা, ওরে মামা, ওরে চাচা, এবারের মতো বাঁচিয়ে নাও। আর জীবনে আসবো না রে। এ কি, তোর কণ্ঠ আবার ছেলেদের মতো শোনায় কেন? না মহারাজ, এ তো আমি বলিনি, এ তো কোনো মানুষের কণ্ঠ। মনে হচ্ছে কেউ বাঁশবাগানে ঢুকেছে। মানুষ আমাদের বাঁশবাগানে? আপনি বললে এক্ষুনি ওর ঘাড় মটকাবো। না, ওকে আমার সামনে নিয়ে আয়, যা। ঠিক আছে মহারাজ। এই, কে রে তুই? ওরে বাবারে, এ তো ভূত। আমি জানতাম আমি এত সুন্দরী। দেখলে তো, মরার পরে লোকেরা আমাকে দেখেই অজ্ঞান হয়ে যাচ্ছে। দেখতে হবে তো, বেঁচে থাকতে ফেয়ার অ্যান্ড লাভলি মাখতাম। কিন্তু এখন কি করি? ওকে বরং কাঁধে করে নিয়ে যাই। হ্যাঁ, এই যে মহারাজ, এই সেই মানুষ। এ কি, ও ঘুমিয়ে আছে কেন? ঘুমিয়ে নয় মহারাজ, আমাকে দেখা মাত্রই আমার অপরূপ সৌন্দর্য দেখে ও অজ্ঞান হয়ে গেছে। তোদের নিয়ে আর পারি না, তাড়াতাড়ি ওকে জাগা। এই মানুষ, ওঠ! মতিনের জ্ঞান ফিরল। সে চোখ খুলে দেখল তার সামনে বিশাল এক ভূত বসে আছে।
সে ভয়ে কাঁপতে লাগলো। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা! আরে বোকা, আমাদের রাজা মুসলিম। আমি আমি একজন কাঠুরিয়া, আমাকে ছেড়ে দিন। আমার ঘাড় মটকাবেন না, দয়া করে, দয়া করে আমার ঘাড় মটকাবেন না, ছেড়ে দিন। আরে ভয় পাস না, আমি তোর সাহস দেখে মুগ্ধ রে, আমি তোর সাহস দেখে মুগ্ধ। আজ পর্যন্ত কেউ বাঁশবাগানে আসার সাহস করেনি, তুই এসেছিস, বাহ! কিন্তু তুই কেন এখানে এসেছিস বল তো? মহারাজ, আমি গরিব মানুষ, কাঠ না কাটলে আমার পেটে ভাত জুটবে না। আর আর আমার এক লোভী প্রতিবেশী আছে, হরিশ। বাহ, তোর মনটা খুব ভালো, লোভ নেই। বেশ, আমি তোকে দুটো বর দিলাম। ভূতের রাজা তার বিশাল হাতটা মতিনের মাথার ওপরে রাখল। প্রথম বর, আজ থেকে তুই সব ভূত দেখতে পাবি, তারা কোথায় আছে, কি করছে, সব কিছু। এ কি বর দিলেন মহারাজ? আমি তো ভূত দেখলেই ভয় পাই। ভয় পাস না, এই বর তোর কাজে লাগবে। আর দ্বিতীয় বর, তুই সব গাছের নিচে পোতা গুপ্তধন দেখতে পাবি। মাটির নিচে সোনা দানা, হীরা, মুক্ত সব তোর চোখে ধরা পড়বে। যা, এবার তুই ফিরে যা, কিন্তু মনে রাখিস, এই বরের কথা কাউকে কিছু বলবি না। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। ওরে বাবা, কি বাঁচা বাঁচলাম রে! আজ তো আর কাঠ কাটতে পারলাম না, বাড়ি ফিরবো কি নিয়ে? আরে, দূরে ওই গাছের নিচে কি চকচক করছে, দেখি তো গিয়ে। আরে, এ তো সোনার হাড়ি। তার মানে ভূতের রাজা যে বর দিল তা কি সত্যি? ওহো, আমি তো এবার বড়লোক হয়ে যাব, কি মজা! যাই যাই, তাড়াতাড়ি মাটি খুঁড়ে সোনাগুলো বের করি। এবার তো আমার জীবন বদলে গেল। ভূতের রাজা, আপনাকে অনেক 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 ধন্যবাদ। কয়েক মাস পর মতিনের জীবন পাল্টে গেল। সে একটা ছোট বাড়ি বানালো আর বাজারে দোকান খুলল। অন্যদিকে হরিশ আর তার বউ মতিনের উন্নতি দেখে জ্বলে পুড়ে মরে যাচ্ছে। কি গো, তুমি নাকি সবচেয়ে টাকাওয়ালা কাঠুরিয়া, আর মতিন তবে কি, সে তো এখন রাজা বনে গেল। তুমি সারাদিন লোক নিয়ে ভালো কাঠ কেটেও একটা নতুন শাড়ি কিনে দিতে পারো না, আর মতিন ওর ভোঁতা কুড়াল দিয়ে কাঠ কেটে বাড়ি দোকান সব বানিয়ে ফেললো। চুপ করো তো, আমিও তো তাই ভাবছি। ওকে তো আমি একটার বেশি গাছ কাটতে দেই না, কিন্তু ও এত টাকা পাচ্ছে কোথা থেকে? আমি তো ওর সঙ্গে যাই, ও তো কাঠই কাটে। শোনো, আমার মনে হয় ওকে তুমি দামি কোনো গাছ কাটতে দিয়েছিলে, তাই এবার থেকে তুমি ওকে বলবে তোমার জন্য ও যেন গাছ বেছে দেয়। ঠিক বলেছ তো, তাহলে কালকে আমি মতিনের দেখানো গাছ কাটবো।
হ্যাঁ রে মতিন, কই যাস? এই তো দোকানের দিকে যাই। কেন রে, আর কাঠ কাটতে যাবি না নাকি? না রে, এখন আর কাঠ কাটার দরকার হয় না, এতেই চলে যায় আমার। ঠিক আছে, আজকের মতো চল না, দুই বন্ধু মিলে কটা কাঠ কেটে আসি। চল চল। ঠিক আছে, এত করে যখন বলছিস, চল চল। ওহ, এবার একটা দামি কাঠের গাছ কাটতে পারলেই আমার আর এই কাজ করা লাগবে না। আজ তোর দেখানো গাছ কাটবো, বল দেখিনি কোন গাছটা কাটা যায়। আমার দেখানো গাছ? কেন রে? আরে তুই তো আর আসবি না, তাই আর কি। আজ আমার প্রতি ওর এত ভালোবাসা, ভালোবাসা একটু বেশি উঠলে পড়ছে। নিশ্চয়ই এর মাঝে কোনো ঝামেলা আছে। আমিও কম না, আজ তোকে মজা দেখাবো। এরপর মতিন এদিক ওদিক তাকাতে থাকে। দূরে একটা গাছে বিটকেল ভূতের বাসা। আজ বেশ খাওয়া দাওয়া হয়েছে, এখন লম্বা একটা ঘুম দেব। কিন্তু কেউ যদি আবার ঘুম ভাঙায়, তার 12টা আমি বাজিয়ে দেব। আরে ওই তো, ওই গাছটায় একটা বিটকেল ভূত বসে আছে। আজ তোকে ওর খপ্পরেই ফেলবো। কি হলো রে, এখানে দাঁড়িয়ে থাকলি কেন রে? আরে ওই তো একটা ভালো গাছ দেখলাম, তাই তো দাঁড়িয়ে গেলাম রে। তাহলে আর দেরি কেন, চল চল এগিয়ে যাই। হ্যাঁ রে মতিন, এই গাছটা কেন বাছলি রে? আরে দেখছিস না, এই গাছটার কাঠ অনেক শক্ত আর মোটা। এই গাছ যদি কাটিস তাহলে 2 দিন আর কাজ করতে হবে না, বেশ ভালো দাম পাবি রে। বেটা, আমাকে সেদিন ভূতের খপ্পরে ফেলেছিলি, আজ দেখ তোকে আমি কি করি। সত্যিই তোর বুদ্ধি আছে বলতে হয়, তাহলে এই গাছটাই কাটি। তুই তাহলে কাট, আমি আসি, আমার আবার দোকানে বসতে হবে, বুঝলি? ঠিক আছে, তুই যা তাহলে। এবার আমি বড়লোক হয়ে যাব, মতিনের থেকেও বেশি বড়লোক। হরিশ পাগলের মতো কুড়াল দিয়ে সেই বিটকেল ভূতের গাছটা কাটতে শুরু করলো। ডালে বসে থাকা বিটকেল ভূতটা রেগে গেল। হেই ওরে, হেই ওরে, এই ওরে। এ কি হচ্ছে? আমার গাছটা নড়ছে কেন? হেই ওরে, হেই ওরে। ও, তাহলে এক মানুষ। কে রে তুই? আমার বাড়ি ভাঙছিস? আয় আয়, তোকে আমি দেখাচ্ছি মজা, দাঁড়া। গাছটা যেই মাটিতে পড়লো, অমনি বিটকেল ভূতটা লাফ দিয়ে হরিশের ঘাড়ে চেপে বসলো। তুই আমার গাছ কাটলি, এইবার আমি তোর ঘাড় মটকাবো। না হলে তোর ঘাড়ে থাকবো আমি। ওরে বাবা গো, ভূত ভূত, মতিন বাঁচা বাঁচা, আমাকে বাঁচা রে মতিন, মতিন বাঁচা। হরিশের হাত থেকে কুড়াল পড়ে গেল, সে পাগলের মতো ছুটতে শুরু করলো। বিটকেল ভূতটা তার ঘাড়ে বসে তার কান মলে দিতে লাগলো। লোভী, লোভী, আমার ঘুম ভাঙালি কেন? লোভী, এই লোভী, এবার তোর মজা দেখাচ্ছি। আমার ভুল হয়েছে, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। হরিশ ছুটতে ছুটতে জঙ্গলের বাইরে চলে গেল। ওদিকে মতিন এক গুপ্তধনের গাছের নিচে গেল, সোনালী কলস দেখল। বাড়ি যখন ফিরছি তখন আরো এক কলসি সোনা নিয়েই যাই। তখনই ওর সামনে দিয়ে ঘাড়ে ভূত নিয়ে হরিশ দৌড়ে যাবে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও।
ভূতের রাজা দিল বর, আর লোভী হরিশ পেল ভূতের খপ্পর।